কিতাবে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, ওই সময় মৃত্যু ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদে, মানুষ আর জিনের কান্নার আওয়াজ পায় না, ফেরেশতা জগৎ সহ সমস্ত পশু পাখিরা তার কান্নার আওয়াজ পায়। আর মৃত্যু ব্যক্তি ডেকে বলে, আব্বু এত তাড়াতাড়ি আমার জামা খুলে নিও, এত তাড়াতাড়ি। আমিও তো বাবা হারাইছি, আমি মাও হারাইছি। আমি যেই দিন আমার বাবা গেঞ্জিটা খোলার জন্য গিয়েছিলাম, বাবা তুমি কি আর আসবা না? আব্বুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা যখন বাবার গেঞ্জি খোলার জন্য ছেলেটা চলে যায়, বাবাকে গেঞ্জি পরায় কবরে শোয়ানো যাবে না, মাকে ব্লাউজ পরায় কবরে শোয়ানো যাবে না। যখন মৃত্যু ব্যক্তির ছেলে অথবা মেয়ে পাঞ্জাবি খুলতে যায়, জামা খুলতে যায়, মৃত্যু ব্যক্তি এমন চিল্লানি মেরে কাঁদে, আব্বু এত তাড়াতাড়ি আমার জামা খুলে নিও না, এত তাড়াতাড়ি আমার গেঞ্জি খুলে নিও না, লুঙ্গি খুলে নিও না, আমার লজ্জা লাগে, মাত্র জি আজরাইল আমার জান কবজ করে নিয়েছে। RSBD মিডিয়া আমাকে বলছে আসল বাড়ির কিছু কথা বলার জন্য। কোন বাড়ির? আসল বাড়ির কিছু কথা। এরপরে বলছেন, হুজুর আরো 2-4টা কথা, যেই কাজ করলে আমরা কবরে শান্তি পাব, যেই কাজ করলে ইবাদত কবুল হবে, যেই কাজ করলে আমার মক্কা মদিনার হজ কবুল হবে, যেই কাজ করলে আমার তাহাজ্জুদ কবুল হবে, যেই কাজ করলে আমার জিহাদ কবুল হবে, যেই কাজ করলে হুজুর আমার দুনিয়া আখিরাত শান্তি হবে, ওই সম্পর্কে 2-4টা কথাও শুনতে চাই। আপনারা শুনতে চান? আব্বাজান, 1 নম্বর আসল বাড়ির কথা। একটু আগে দেখলাম অনেকের বাবার জন্য মার জন্য হুজুরে দোয়া করেছে, করছে না? কেন? পৃথিবীতে এত সুন্দর রূপ, যাদের ঘরে আমি বসলাম, ওদের ঘর জানি কার ঘর জানি? এটা জাকি যা আমির হোসেন লিটনদের ঘর, কত বড় রুম, উপরে ফ্যান, এরপরে অনেক সময় শান্তি লাগে না। গাড়ির মধ্যে চলি, জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে গাড়ির মধ্যে এসি লাগানো, যদি গরম লাগে ড্রাইভারকে বলছি, বাজান ফ্যানটা ছেড়ে দাও, মানে এসিটা ছেড়ে দাও গাড়ির, কেন গরম লাগে। এক ডাক ছাড়লো, মানে যেইটা অল্প একটু ঠান্ডা দিবে, এইটা ছাড়ার পরে পুরাপুরি গাড়ি ঠান্ডা হলো না। বললাম, বাবা আর একটা টিপ মারো, ঠান্ডাটা যেন বেশি হয়। আর এক টিপ মারলো, টিপ মারার পরে এখনো 100% ঠান্ডা হয় না। বললাম, বাবা 3 দাগে দাও। 3 দাগে দেওয়ার পরে এখন মোটামুটি ঠান্ডা আসা শুরু হলো। কয়েক মিনিটের মধ্যে গাড়ি ঠান্ডা হয়ে গেল। এমন একটা ঘরে যাত্রী আমি, আপনি আমি সবাই যাত্রী, যেই ঘর পৃথিবীতে বেঁচে থাকাই হইল বড় কঠিন ব্যাপার। মৃত্যু যে কোনো সময় এসে যাবে, ঠিক না?
আব্বাজান এই মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কোরআন তেলাওয়াতের অভাব ছিল না, যার তাহাজ্জুদের অভাব ছিল না, যার সালাতুত তাসবিহ কাজা ছিল না, যেই মা খাদিজাতুল কুবরা আওয়াবিন কাজা ছিল না, ইশরা কাজা ছিল না, চাষতের নামাজ বন্ধ হয়েছিল না, যার জিকিরের কোনো অভাব নাই, দান সৎকার কোনো অভাব নাই, ও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের চিন্তা করে, আসল বাড়ির চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কয়েকটা দাবি আছে আপনার কদম মোবারকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কি দাবি তোমার? কোন খাদিজা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। যখন মা খাদিজা জাবালে নূরে মানে গারে হেরায় খানা নিয়ে যাইতেন, ওই সময় ভ্যান ছিল না, প্রাইভেট তো পরের কথা, রিক্সা ছিল না, ভ্যান ছিল না, ঠেলা গাড়ি ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার মায়ার নবী, নূরের নবী ইসলামের জন্য কাবায় পাক শাক করে হেঁটে হেঁটে খানাটা নিয়ে যেতেন। এরপরে এখন তো পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা জাবালে নূরের চূড়ায় ওঠার জন্য একটু সামান্য সিঁড়ির ব্যবস্থা করেছেন। মা খাদিজা যেই সময় খানা নিয়ে উঠতেন, ওই সময় কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, অথচ মায়ের বয়স মোবারক ছিল ওই সময় 55। ডাক্তার ইনসান গ্রিন রোড, এখনো তিনি গ্রিন রোডের কম্পোর্ট হসপিটালের নিচতলায় বসেন, আমার সাথে হজ করেছেন। আমাকে বলল, আমি জাবালে নূরের চূড়ায় উঠতে পারবো না। আমি বললাম, কেন? ভাই, আমার বুক ধরপর করে। আমি কেঁদে দিলাম। আমাকে বলতেছেন আমি উঠতে পারবো না, আপনি কাঁদেন কেন? আমার ডাক্তার ইনসান ডেকে বললেন, কাদার কারণ কি আপনার? আমি বললাম, মায়ের বয়স ছিল 55, আপনার বয়স 37 বছরের যুবক, আপনি পাহাড়ে উঠতে পারবেন না। আর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একবার নয়, দুইবার নয়, একদিন নয়, 2 দিন নয়, কোন কিতাবে লেখে 40 দিন, কোন কিতাবে লেখে একদিন পর একদিন ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। ও ডাক্তার ইনসান, জানতে চাই 55 বছর বয়স মোবারকের মা আমার আম্মাজান উঠলো ওই পাহাড়ে খানা দানা নিয়ে, আপনি কেন উঠতে পারছেন না? তা তো জানি না। আমি বললাম, আপনি উঠতে চেয়েছেন শক্তি দিয়ে, আর আমার আম্মাজান উঠেছিল নবীর প্রেমে, ঠিক কিনা? আমার ওই মা, যেই আম্মাজানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, হায় হায়, নবী তো ইবাদতের ইবাদত, ঠিক কিনা? ইবাদতের ইবাদত, জ্ঞানীর জ্ঞানী। বলে, হুজুর কেমনে বললেন? 6 বছর ওমর মোবারকে, হাকিকতেতে কোটি কোটি বছর বয়স মোবারক, 6 বছর বয়স মোবারক দুনিয়ার জমিনে। ওই সময় বললেন যে আমি ছাত্র হয়ে আসি নাই, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আসি। ওই 6 বছর বয়স মোবারকে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, সাগরের নিচে আগুন আছে। বয়স মোবারক মাত্র 6, বলতেছেন সাগরের নিচে আগুন আছে।
ওই 1400 বছর আগের বিজ্ঞানীরা হাসে, এ কয় কি পানির নিচে আবার কিসের আগুন থাকবে? তাইলে তো আগুন নিভে যাওয়ার কথা। 1400 বছর পূর্বের সেই কথা বর্তমানের বিজ্ঞানীরা প্রমাণ পেয়ে অনেকে ঈমান আনলো। হায় 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 হায়, মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে বলেছিলেন যে সাগরের নিচে আগ্নেয়গিরি আছে, সাগরের নিচে আগুন আছে। হ্যাঁ, আমরা প্রমাণ পাইলাম। সেই যে 6 বছর বয়স মোবারকের কথা রহমাতুল লিল আলামিন বলছেন সাগরের নিচে আগুন। হ্যাঁ, আমরা প্রমাণ পেয়েছি এই সাগরের নিচে যদি আল্লাহ আগুন না জ্বালাইতেন তাইলে পানিগুলি বরফ হয়ে যাইতো, জাহাজ চলতো না, আমরা পানিতে গোসল করতে পারতাম না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আমার মা খাদিজা, সোজা কথা, নবীজির খাদেম, যেই নবীজির খেদমত করার জন্য জিবরাইল পাগল ছিল। আমার আল্লাহ কা জিবরাইল, তুমি খাদেম হওয়ার পাগল হইতে পারো, কিন্তু তুমি যখন কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে গেলে তোমার একটু বাহাদুরি আসতে পারে। অনেক সময় কেউ যদি একটু চেয়ারম্যানের লগে খাতির থেকে হেবার আর পাওয়ার কত, ঠিক নিও। আমাকে শরীয়তপুরের কথা কইতেছি, আমাকে দেশের কথা না। আমার সাথে আর মাত্র মেম্বারের লগে খাতির, চেয়ারম্যানও না, হেইবারে কি কুদি গো কথা কন নেই, ঠিক মেম্বারের লগে খাতির, হেইবার আর কি চাই। আর জিবরাইল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সংবাদ দেয় নবী রাসূলের কাছে আসে। আল্লাহ কয় যাইবা, কিন্তু কোরআন নিয়ে গেলে তোমার একটা বাহাদুরি থাকতেই পারে যে আল্লাহর কোরআন নিয়ে আসে। নবী দরজা খোলেন, ওপেন দা ডোর, ইংরেজিও কইতে পারে, ওপেন দা ডোর, দরজা খোলেন, ইফতাহাল বাব, দরজা খোলেন, তোমার বাহাদুরি আসতে পারে। এই জন্য আমি আল্লাহ কুরআনুল কারীমে মারহাবা কোন, কতগুলি পাতা একসাথে উঠাইলাম, কতগুলি পাতা একসাথে উঠাইলাম, গললে মনে হয় 100-র কাছাকাছি হয়ে যাবে। আমার আল্লাহকে আমি একটা আইন পাশ করব, ওলি আল্লাহর পিছনে আমরা এমনি ঘুরি না। गुप्त पैगंबर आली रकायाली शेरे हकी पहलुआने परदेली लेके बरसेली माकुन हम एतमेद अंदर आदर साया ये नकले उम्मेद अंदर आदर साया ये या आकेले कसना तानद बुर्दु अजरहना केले ওলি আল্লাহর পিছনে এমনি ঘুরি না। এখানে স্টেজে কোন হাফেজ আছে? কে? মসজিদের ইমাম সাহেব। ও ইমাম সাহেব কই? বাবা বাসপাড়ার কয় পৃষ্ঠা এটা? 4 পৃষ্ঠা। ঠিক আছে না? বাসপাড়ার 4 পৃষ্ঠা। আমি যে আইন আল্লাহ করছি আইনটাও বাসপাড়ার 4 পৃষ্ঠায়। কোরআন শরীফ এই মসজিদের অথবা এই মাদ্রাসার আমার কোরআন শরীফ আমার গাড়ির ভিতরে আমি যে আয়াত পড়ব ওলি আল্লাহর পিছনে এমনি ঘুরি না। আউলিয়া ও কারামাতুন হাক্কুল, ওলিদের কারামত সত্য। আমি ওলি আল্লাহ না হইলেও আমার মুর্শিদ কিবলা ওলি আল্লাহ। আমি অনেকগুলি পৃষ্ঠা একসাথে উঠাইলাম। কোরআন যেহেতু আমার না চিহ্ন দেওয়ার প্রশ্ন আসে না। কোরআন শরীফ এই টেবিলের মধ্যে রাখা আয়াত আমি যেটা পড়ব আমার আল্লাহ আয়াত ওইটাই বের করে দিয়েছে। মারহাবা কর তুরজি মান, যারা হাফেজ আছেন এরা বসবেন। 22 4 পৃষ্ঠা। তুরজি মান তাশা মিনহুন্না এইটা 22 4 পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আল্লাহ আইন পাশ করেছেন। মারহাবা কোন। আমার খুব আনন্দ লাগতেছে। এর অনেকগুলি পাতা একসাথে উঠেছি, আমি পৃষ্ঠা যেটা বলবো এইটাই বাইরেছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি জ্বালা জোড়াই না
জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় জ্বালা। মা খাদিজা কার খেদমত করেছিলেন ওই কথা বলতে যায় এই আইনটা মনে হয়েছে। জিব্রাইলকে আল্লাহ কয় তোমার অহংকার আসতে পারে, নবী দরজা খোলেন, কোরআন লই আইছি। আমার আল্লাহ কেন হাবিবের কদম মুবারকে যাবে, আমি আর লাইন করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। জিবরাইল রে কোরআন লইয়া যাবি, কোরআন নিয়ে গেলে অহংকার আসতে পারে দরজা খোলার, বারবার তুমি তাকিদ দিতে পারো নো নো নো, দরজা খোলার তাকিদ দিবা না। আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ দরজা না খোলে খবরদার তুমি অনুমতি চাইবা, কোরআন লইয়াইছি ঢুকতে পারবো কিনা। আমার বন্ধু যদি অনুমতি দেয় তাইলে কোরআন লইয়া ঢুকবা, নাইলে আমার কোরআন লইয়া বন্ধুর দরজা মুবারকে দাঁড়ায়া থাকবা। এই কোরআন যে হাবিবের উপর নাজিল হলো ওই হাবিবের খেদমতগার মা খাদিজা, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কত খেদমত করেছেন আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই মা এত খেদমত করে এত ইবাদত করে এত বন্দিগি করে বিদায় বেলা ওই কবরে একটু শান্তিতে থাকার জন্য, কবরে একটু শান্তি পাওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে একটু শান্তিতে থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে এই ওয়াজটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আমার ইন্তেকাল মুবারকের পরে আপনি আমার একটা দাবি রাখবেন গো নবী। কয় কি? আপনি যদি নতুন জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফনের কাপড় পরান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর যদি নতুন জুব্বা মুবারকের কাফন না পরান অন্তত পুরান একটা কাফনের পুরান একটা জুব্বা মুবারক হলেও আমাকে ওই জুব্বা মুবারকের কাফনের কাপড় দ্বারা আমাকে আপনি কাফনের কাপড় পরিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এরপরে আর কোন দাবি? কয় দ্বিতীয় দাবি হলো ইয়া রাসূলুল্লাহ। কয় দ্বিতীয় দাবি কি? কয় আপনি আমাকে কবরে শোয়ানোর পূর্বে আপনি একটু কবরে শুইবেন। তৃতীয় নম্বরের দাবি হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, তৃতীয় নম্বরের দাবি সবাই আমাকে রেখে চলে যাবে কিন্তু আপনি আমাকে রেখে চলে যাবেন না, কারণ আমি যদি প্রশ্নের উত্তর একটু ভুলে যাই আপনি একটু আবার এসে আমাকে তালকিন দিবেন, আমি কবরের বড় ভয় করতেছি। মা খাদিজা যার ইবাদতের অভাব নাই, অবশ্যই যিনি জান্নাতের মেহমান, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন তোমরা কবরের বাসিন্দা, আমি খাদিজাও কবরের বাসিন্দা, কিন্তু আমি বিদায় বেলা তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম কবরে আসবা, কবরে আসার আগে রসুলের প্রেম লইয়াইও। যে আমি আর ইবাদতের অভাব নাই কিন্তু আমি ইবাদতের উপর ভরসা করি নাই, আমি রসুলের প্রেমের উপর ভরসা করি। মা খাদিজা কোনো বেলা অস্বীকার করতে পারবে? মা খাদিজা বিদায় বেলা যদি কইতো যে আমার কবরে কোরআন দিয়া দিয়েন, কথা কন না কা, আমার কবরে জায়নামাজ দিয়া দিয়েন, বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জুব্বা মোবারক দিয়ে কাফন পরিয়ে দিবেন, আমাকে শোয়ানোর আগে আপনি একটু আমার কবরে শুইবেন, আর সবাই চলে গেলে আপনি যাবেন না, আমাকে আপনি তালকিন দেওয়ার জন্য থেকে যাবেন।
ওই মা খাদিজা বিদায় বেলা শিখিয়ে গেলেন, বিদেশে গ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও, নাকি নিয়ে আসি আমি সেই জায়গা থেকে। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। ওই কবরের চিন্তা করে মা খাদিজার শুনলাম, যিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতগার, যিনি চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই ওই যে জাবালে নূরে খানানিয়া উঠতেন পাহাড়ে, ওখানে গিয়ে পাহাড়ের চিপায় চিপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, ঘরের কোনায় কোনায় কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতো, মা ফাতেমা জিজ্ঞাসা করতো, আব্বু আপনি কেন কাঁদছেন? আমার খাদিজার জন্য আমার অনেক মায়া হয়, খাদিজার জন্য আমার অনেক মায়া হয়, কারণ খাদিজা জীবনের সব কিছু আমার কদম মোবারকে বিলিয়ে দিয়েছিলেন। সেই খাদিজা আমাকে ছেড়ে চলে গেল। শুধু মা খাদিজা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওলিদের ওলি, পীরদের পীর, পীরানে পীর, ওই গাউসে পাক, ওই কবর একটু শান্তির জন্য যুবক, বড় পীর সাহেব হুজুর, তিনি ওলিদের ওলি। গতকালকে বার্তা বলেছিলাম কথাটা, নিজামিয়া মাদ্রাসার সাথে নামাজ পড়ে 40 কাতার ওলি আল্লাহ নামাজ দেখে, এক এক কাতারে 70 জন ওলি আল্লাহ। বড় পীর সাহেব হুজুর নামাজ পড়ে, 2800 ওলি আল্লাহ বাতাসের উপর দাঁড়াইয়া নামাজ দেখে। ওই বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তা করে, এই ছোট্ট ঘরটার চিন্তা করে। তিনি একদিন নয়, 2 দিন নয়, একটানা 40 বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছে। কি সোজা কথা! এশারের নামাজের উজু দিয়া ফজর পড়ছেন, এইটা কয় বছর? জোরে কথা কয় না। কত বছর বাবা? একটানা 40টা বছর। বড় পীর সাহেব হুজুর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। এটার মানে কি, অর্থটা কি? অর্থ হলো একটানা 40টা বছর ওই কবরে যেন একটু শান্তি পাওয়া যায়, এই কবরে যেন একটু সুখ আল্লাহ দেয়, এই চিন্তা করে বড় পীর সাহেব হুজুর একটানা 40 বছর এশারের নামাজের ওযু দিয়া ফজর পড়েছেন। মানে একটানা 40 বছর রাতের বেলা ঘুমায় নাই, যেন কবরে শান্তি পায়। আজকে যুবক আমার, তোমার, আমাদের, তোমাদের ওই কবরের কথা একবারও দিনে মনে হয় কি একবার, দিনে কি এর একবার, 1 বছরও তো একবার মনে হয়। কথা কন না, দাদারে মাটি দিয়েছে, এরপরে হাই চিন্তা করতেছে হাই মরবো না। এরকম মানুষ আসে না? বুড়া হয়ে গেছে, এরপরে কবরের চিন্তা আসে না। এরপরে ক্ষেতের আইল যায়, এই 1 হাত 1/2 হাত কোবায়া ঠোবায়া হের মধ্যে লইয়া হে, এরকম বুড়া আসে না? এইরকম বুড়া আমাকে শরীয়ত করে আছে। আমনগো দেশে নাই, মরণের চিন্তা আসে না। বাজার কবরে কি কোনোদিন ঢুকছেন? ঢুকেন নাই, মাটি দেওয়ার জন্য নামছেন। অথচ গত কয়েক বছর আগে পাকিস্তানের এক যুবতী মহিলা মারা গেল। কি মহিলা? যুবতী মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পরে কিছুদিন পরে কোনো একটা ব্যাপারে, কোনো একটা কারণে মহিলার কবর খোদা হলো। মহিলার কবর খোদার পরে দেখতেছেন তার কবরের ভিতরে কয়েকটা সাপ। নাউজুবিল্লাহ বলুন। কবরের ভিতরে কয়েকটা সাপ, যে সাপের ব্যাপারে কোরআন হাদিসে আসছে, হাদিস শরীফে আসছে, কবরে যেই সাপ আসবে, কবরে যে সাপে কামড়াবে, এই সাপ যদি দুনিয়ার জমিনে কামড় দেওয়া লাগবে না। দুনিয়ার জমিনে যদি কবরের সাপে
একটা নিঃশ্বাস ছাড়ে, এমন নিঃশ্বাস, এমন নিঃশ্বাস, ভয় লাগে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। কারণ আল্লাহ আমাদের প্রতি খুশি না, সেটা কোরআন পড়লেই বুঝবেন। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আমার আল্লাহ ওয়াজ করলেন কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ কা মানুষ ধ্বংস হোক কেন? মানুষ অকৃতজ্ঞ, মানুষ অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ বললেন মিল আইয়ি শাইইন খলাক। হাবিব, এদেরকে আমি কি দিয়া সৃষ্টি করলাম, এদের কি মনে নেই, এরা মনে রাখতে পারলো না। ও বন্ধু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। আমি এদেরকে শুক্রাণু থেকে, শুক্রবিন্দু থেকে আমি তাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। এরপরে তাদেরকে আমি সুপরিমিত করেছি। ও বন্ধু, শুধু তাই নয়, সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপরে তাদের জন্য অতঃপর আমি সহজ করে দিয়েছি, কিন্তু তারা সহজ হলো না। তারা আমি আল্লাহর কাল্লা লাম্মা ইয়াকুদিমা আমার, এরা আমি আল্লাহর নির্দেশ মানলো না। বলতেছেন কি? বলতেছেন কি? ওই আল্লাহ বলতেছেন তোরা যেহেতু আমার হুকুম মানলি না, যেহেতু তোরা আমার হুকুম মানলি না, অথচ আল্লাহ পাকের কত দয়া রে বন্ধু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া করেছেন আপনার উপর আর আমার উপর। আমার আল্লাহ 20 পারার 13 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল কসস। এই সূরার মধ্যে আমার আল্লাহ বললেন কুল আরাআইতুম, একটু খেয়াল করেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদার ইলা ইয়াউমিল কিয়ামা। আলেমরা এমনি বুঝে ফেলেছে, অর্থ বললে আপনারা বুঝবেন। আমার আল্লাহ কয় কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ কুদরতি জবান মোবারকে ওয়াজ করতেছেন, কোরআনে কথাটা ঢুকিয়ে দিলেন। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, যেই রাত্রে আশিকি ওয়াজ করতে আসছো, যেই রাত্রে পাগলেরা মোহাম্মদপুর ওয়াজ শুনতে আসছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাত্রটাকে যদি আমি লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, আমি আল্লাহ বলে দিচ্ছি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদুয়া। তোমাদেরকে এমন কোন প্রভু নাই তোমাদেরকে আর ওই রাত্র শেষ কইরা স্পর্শা বানাইতে পারে, সাদা বানাইতে পারে। কে বলতেছে? এই যে রাত্রটা যদি কালকে মনে করেন ফজর হওয়ার কথা 5টায়, এখন এটা 5টায় হইল না, আমাকে হুজুরে পারবো এটা কিছু করতে? আসে কি শহীদুল্লাহ সাহেব পারবো না? কেউই না। আল্লাহ সেটাই বলতেছে, আমি যদি ইচ্ছা করতাম রাত্রটারে বড় করতে 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 কিয়ামত পর্যন্ত বড় করতে পারতাম, তোমাদেরকে এই রাত্র শেষ কইরা বিদুয়া তোমাদেরকে সাদা এনে দিতে পারতো না কেউ। সুবহানাল্লাহ। এরপরেও কি তোমরা শুনবা না? এরপরে আল্লাহ বলতেছেন পরের আয়াতে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা। সূর্য ডুবলো যে এর আগের যে সময়টা গেল এটার দিন কয়, নাহার কয়। আমার আল্লাহ কয় কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আল্লাহ যদি দিনটার ব্যাপারেও সিদ্ধান্ত নিতাম, আমি দিনের আর রাত বানাবো না, কিয়ামত পর্যন্ত দিনের আমি লম্বা বানাইতাম। তোমরা মনে রাখো মান ইলাহুন গায়রুল্লাহি
ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, যেই রাতে তোমরা বিশ্রাম করো তোমাদেরকে রাত্রি কেউ এনে দিতে পারতো না। করেছেন কে? যদি বেশি না, আল্লাহ তো কেছে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতে পারতো যদি 48 ঘন্টা দিন হয়। কথা বলেন, 48 কিয়ামত হলো পরে, 48টা ঘন্টা যদি দিন হইতো, চাকরি 8 ঘন্টা শেষ হয়েছে, আরো 8 ঘন্টা ওভার টাইম করছেন, রাইত হয় না, ঘুমাইব। সেই ব্যাপারও আল্লাহ 30 বারায় বলেছেন, 30 বারায় আমার আল্লাহর দয়া। আল্লাহ বললেন, যেহেতু কবরের কথা কইতে কইছে ওরা, কেমনে কবরের চিন্তা আমাদের আসে না। আল্লাহ বললেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনটাকে ফরজ বানাইনি? এই জমিনটা কি তোমাদের জন্য বিছানা বানাইনি? এরপরে আল্লাহ বললেন, জমিন যখন আল্লাহ বানাইলেন, জমিন কাঁপতেছে। এখন ফেরেশতারা টিস্কারি মস্কারি করে, জমিন তুমি হইছো সৃষ্টি আল্লাহ করেছেন, কিন্তু তুমি তো মানুষের উপকারে আসছে শোনা। কয় কেন? কয় তোমার উপরে মানুষ চলতে পারে না, তোমার মা উপরে মানুষ শুইতে পারবে না, ঘর তৈরি করতে পারবে না, বাজারের দোকান করতে পারবে না, হইছো সৃষ্টি উপকারে আসলা না। আমার আল্লাহ কা জমিন তোদেরকে লজ্জা দিল ফেরেশতা, আমি আল্লাহ তুই জমিনের পক্ষে চলে আসলাম, কারণ এই জমিনে হাবিবুল্লাহর শুভাগমন হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ কবর কি? আমি আশ্চর্য হয়ে যাই। আগের মাহফিল তো আমার কবরের কথাই বলতে বলেছিল, এখানেও আর কবরের কথা বলতে বলল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা প্রশ্ন করলা কেন? আমার জানতে ইচ্ছে করে। মানুষের ইন্তেকালের পরে ওই সময়টা অত্যন্ত দুঃখের সময়। মানুষের যখন রূহটা বের হয়ে যায়, ছেলে যখন জামাটা খুলতে আসে, মা মারা গেলে মেয়ে যখন মার ব্লাউজটা খুলতে আসে, মায়ের পেটিকোটটা খুলতে আসে। আয়েশা কি প্রশ্ন তুমি করলা? মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা দুঃখের সময় তুমি জানতে চেয়েছ রে আয়েশা? শুনে না, মনে রাখো, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, মানুষের ইন্তেকালের পরে পুরুষ মারা গেলে ছেলেরা যখন মানুষকে তোমার বাবার জামা খুলতে যাও, তোমার বাবার লুঙ্গি খুলতে যাও, যখন লুঙ্গি খোলার জন্য বাবার সামনে যায় ছেলে, পাঞ্জাবি খোলার জন্য চলে যায়, ইতিমধ্যেই 1-1.5 ঘন্টায় আপনার আমার হাত শক্ত হয়ে গেছে, পা শক্ত হয়ে গেছে, হয়তো ছেলে খুলতে গেছে, কিতাবে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে ওই সময় মৃত্যু ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদে, মানুষ আর জিনের কান্নার আওয়াজ পায় না, ফেরেশতা জগৎ সহ সমস্ত পশু পাখিরা তার কান্নার আওয়াজ পায়। আর মৃত্যু ব্যক্তি ডেকে বলে, আব্বু এত তাড়াতাড়ি আমার জামা খুলে নিব, এত তাড়াতাড়ি, আমিও তো বাবা হারাইছি, আমি মাও হারাইছি, আমি যেই দিন আমার বাবা গেঞ্জিটা খোলার জন্য গিয়েছিলাম, বাবা তুমি কি আর আসবা না?
আব্বুরে নবী সাল্লাল্লাহু বললেন আয়েশা, যখন বাবার গেঞ্জি খোলার জন্য ছেলেটা চলে যায়, বাবাকে গেঞ্জি পরায়া কবরে শোয়ানো যাবে না, মাকে ব্লাউজ পরায়া কবরে শোয়ানো যাবে না। যখন মৃত ব্যক্তির ছেলে অথবা মেয়ে পাঞ্জাবি খুলতে যায়, জামা খুলতে যায়, মৃত ব্যক্তি এমন চিল্লানি মেরে কাঁদে, আব্বু এত তাড়াতাড়ি আমার জামা খুলে নিও, এত তাড়াতাড়ি আমার গেঞ্জি খুলে নিও না, লুঙ্গি খুলে নিও না, আমার লজ্জা লাগে, মাত্র জি আজরাইল আমার জান কবজ করে নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবী গো, ও নবী, এরপরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়? একটা তো বললেন জামা কাপড় খুলতে গেলে বাবা মা ওই সময় অনেক কষ্ট লাগে, বলে আব্বু আজকে তুমি আমার জামা খুলতে এসো, জীবনে কত ঈদ গেছে রে আব্বু, তোমার নিজের জামার চিন্তা করি নাই, তোমার জামার চিন্তা করেছে। আমার জীবনে সেই ঘটনা ঘটেছে। আমার জীবনে সেই ঘটনা ঘটেছে। বাবা জামা কিনতে পারে না, মায়ের জন্য শাড়ি কিনা হয় নাই, মা আমাকে কেঁদে বললো, বাবু হলিউল্লাহ রে, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে নতুন লুঙ্গি তোমার বাবার হবে না, তোমার মায়েরও আজকে নতুন শাড়ি হবে না, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে গত রাতে তোমার বাবাই বলল যে হাওলাত করে হলেও বাবার জন্য জামা লুঙ্গি কিনবো। ওই বাচ্চা যখন জামা খুলতে যায়, বাবা মায় কান্দে আর বলে, এত তাড়াতাড়ি আমার জামা কাপড় খুলে নিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, এইটা গেল একটা কষ্ট মরণের পরে কবরে যাওয়ার আগে। এরপরে কোন সময়টা কষ্টের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, মৃত ব্যক্তিটাকে যখন গোসলের নাম দিয়া ঘরের থেকে বের করে নিয়ে আর ঘরে ঢুকানো হবে না, আর গোড়া ঘরে ঢুকানো হবে না, কারণ মৃত ব্যক্তি মরার আগে দেখেছে বাবা মরছে, মা মরছে, একবার ঘরের থেকে বের করলে আর ঢুকায় না। এই বাবাকে অথবা মাকে যখন গোসলের ঘরটা রেডি হয়েছে, কাপড় টানানো হয়েছে, বের করে নিয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বের করে নিয়ে যাও, আমি জানি আমার কোনদিন ঘরে ঢুকাইবা না, আস্তে আস্তে বের করো, বাবা তো আর ঘরে কোনোদিন আসবে না, আর কোনোদিন আমি তোমাদের সাথে সাক্ষাতের জন্য আসবো না, তবে 2 দিন আসবে। সুবহানাল্লাহ বলুন। যুবক, 2 দিন আসবে বাবা আর মায়। সোমবার দিন দিবাগত রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে আমি আসছি, আমার ওরা নাস্তা খাওয়ানোর জন্য চেষ্টা করবে, কিন্তু মায়ার বাবা রুহু প্রতি সোমবার রাতে, প্রতি বৃহস্পতিবার রাতে তোমার আমার দরজার সামনে রুহুটা এসে এতিমের মতো দাঁড়ায় থাকে, ঘরে ঢুকে না। দাঁড়ায় থাকে, যদি দেখে আমার বাবাই ঘুমা, যদি দেখে আমার মায় ঘুমা, কষ্ট নিয়ে বাস আবার কবরে চলে যায়। কেন
মাসে আইসা বলে, আব্বু আমি তোমার বাবা আসছি, আমি তোমার মা আসছি, আমাকে নাস্তা খাওয়ানো লাগবে না, আমাকে শোয়ার জায়গা দেওয়া লাগবে না, একটু উঠা 4 রাকাত পারো, 12 রাকাত পারো, তাহাজ্জুদ পড়িনা বাবা আর মায়ের জন্য কও রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 দিন আসবে বাবা মা কবরে যাওয়ার পরে। আমিও বাবা হইছি, আপনার বাবা হইছেন অনেকে, আমি আপনার রুহও, আমি আপনি মারা গেলে আপনার ছেলের দরজার সামনে আমরাও আসবো। ওই সময় যখন বাবা এসে মা এসে দেখে আমার ছেলে জায়নামাজের মধ্যে বসা, তুমি ইচ্ছা করলে মোবাইলটা দেখো, সারা রাত কাটাতে পারবা, আবার ইচ্ছা করলে যে আমি মাঝে মাঝে সারা রাত জাগবো আমার আল্লাহর জন্য, রসুলের জন্য, তাও করতে পারবা। ঠিক বলছে কিনা জানি না। বাবাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা যখন মৃত্যু ব্যক্তিকে ঘর থেকে বের করা শুরু করো, মৃত্যু ব্যক্তি বলে আমাকে আস্তে আস্তে বের করো, আর কোনোদিন আমি আসবো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কোন সময়টা দুঃখের, ইন্তেকালের পরে? আয়েশা এই ঘটনা আমার ঘটছিল, আমার বাবার শেষ গোসলটা আমি নিজে দিয়ে দিয়েছি। যুবক নিয়ত করো, তোমার বাবার গোসলটা তুমি দিও, শেষ গোসল। মায়ের গোসলটা তো আমি দিতে পারিনি, তবে আমার আপা আর আমার ছোট বোন, ওদেরকে বলেছি তোমরা 2 জনে আমার মায়ের গোসলটা দিয়ে দাও। বাবু রে, ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু নূরানি জবান মোবারকে বললেন, আয়েশা গোসলটা করানোর সময়, গোসল যখন শেষ হয়ে যায়, পুরুষের 3 কাপড়, মহিলাদের 5 কাপড়, খাটের মধ্যে আগেই বিছানো থাকে কাপড়। গোসলটা দিয়ে কাপড় যখন বিছাইতে যায়, কাপড় বিছাইতে গেলে যখন কাপড়ের মধ্যে মৃত্যু লাশটারে শোয়ায়, শোয়ানোর পরে পায়ের ঝুঁটিটা বাঁধে, এরপরে মাথার ঝুঁটিটা বাঁধতে যায়। ওই সময় মৃত্যু ব্যক্তি ডেকে বলে, আব্বু আব্বু রে, এত তাড়াতাড়ি বাবার চেহারাটারে আটকায়া দিও না। এই ঘটনা আমার ঘটছে, আমার বাবার গোসলটা তখন আমি দিলাম। আমার বাবার গোসলটা শেষ হওয়ার পরে আমি যখন বাবারে খাটের মধ্যে জামার উপর শোয়াইলাম, তাও কেমন জামা, যেই জামা পড়াইলে বডির সব কিছু দেখা যায়। যেই বাবা ঈদের দিন আমার জন্য সুন্দর জামা কিনলো, আমি কিন্তু বাবার জন্য সুন্দর জামা কিনতে পারি নাই। দোকানে দেখো মারফিন কাপড় ছিল, দোকানে যে বলে মারফিন কাপড় আছে। আমি আমার বাবাকে গোসল দিলাম। যুবক জীবনে কতদিন আমি গোসল করাইছি লঞ্চে। আমার আগে লঞ্চে চড়তাম, ফরিদপুরের মানুষ, বাস ছিল না আমাদের, শরীয়তপুরের মানুষের বাস ছিল না। আপনাদের চাঁদপুর হইয়া এরপরে সদরঘাটে আসতাম, আবার সদরঘাট থেকে চাঁদপুর হইয়া আমার ডামুড্ডায় যাইতাম। আমি আমার জীবনে অনেকবার বাড়িতে এবং লঞ্চে বাবাকে গোসল করাইছি। একদিন লঞ্চে আমি পদ্মা নদীর পানি দিয়া গোসল করাই। আমার আব্বা আমাকে কিছুই বললো না, কিন্তু কাঁদতেছে। আমি বললাম, আব্বু ব্যথা পাইছেননি, আপনি কান্দেন কেন? আমাকে ডেকে বললো, আব্বু আমার আপন ভাইয়ের ছেলেরা আমার ভাইদের সাথে কত দুর্ব্যবহার করে। যুবক জীবনে যদি কেউ বড় হতে চাও, বাবা মাকে বইল না।
জীবনে যদি কেউ বড় হতে চাও, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার একটা দিনের দোয়া তোমার সারা জীবনের জন্য নিয়ামত হয়ে যাবে। বাস্তব ঘটনা শুনাই। একদিন ঈদের দিন সকালবেলা আমি অলিউল্লাহ, ওই অলিউল্লাহ আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন আমাকে একসাথে 200 টাকা দিতে পারে নাই। বাবা লেখাপড়ার জন্য দিলাম, আমি সেই অলিউল্লাহ। কেন মনে রাখছি জানেননি? আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। সুফি মিজানুর রহমান সাহেব পিএসপি গ্রুপের মালিক, আমাদের সামান্য 2, 4, 5, 10 লাখ টাকা হইলে আমাদের কত বাহাদুরি। অথচ এই আমার মামা, ওনার আমি মামা, আমাকে ভাগনা বলে, আমার এই মামা প্রতি বছর 850 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয়। অথচ তিনি একটা ফেসবুকে পাবেন, এখন সার্চ দিলে পাবেন, তাকে একজনে 4 আনা পয়সা হাওলাত দিছিল, তাকে খুঁজতেছে তিনি। কয় পয়সা? 4 আনা 25 পয়সা। নারায়ণগঞ্জে সার্কুলার দিয়েছে চাকরি হবে, চাকরিতে ওনার আর ওনার বন্ধুর কি কয় না, অ্যাপার্টমেন্ট কার্ড আসছে, মানে ইয়ারে কি বলে, ইন্টারভিউ কার্ড। হ্যাঁ, ইন্টারভিউ কার্ড আসছে। এখন বন্ধু বলতেছেন, বন্ধুর বাড়ি যশোর, বন্ধু বলতেছে কি ভাই যাবি না, মিজান ভাই যাবি না? তাই ভাই আমার, উনি ওনার ফেসবুকে পাবেন, ওনার সার্চ দিলে পাবেন, যাবি না? আমার তো ইন্টারভিউ কার্ড আসছে, কিন্তু আমার তো ইন্টারভিউ কার্ডের ওখানে যাওয়ার জন্য আমার বাস ভাড়া নাই। তো বন্ধু বলল 4 আনা তো লাগবে, যাও এই 4 আনা আমি তোমারে দেবো। ঠিক আছে, তাহলে আমি চাকরি করে তোমার 4 আনা পরিশোধ করে দিব। না, আমি এই ভাড়াটা আমি দিলাম, কিন্তু দুঃখের ব্যাপার যে আমার সেই বন্ধুর চাকরি হলো না। বন্ধু যে আমার হাওলাত দিচ্ছে, আমার চাকরিটা হল। সবই জানো আমার সে, উনি ফেসবুকে ছেড়েছে, যদি আমার এই বন্ধুর কোনো ভাই বেরাদার, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যেই কোনো ধরনের আত্মীয় যদি কেউ বেঁচে থাকেন, তাহলে যদি আমার সাথে একটু সাক্ষাৎ করতেন, কারণ আমার বন্ধু আমার কাছে 4 আনা পয়সা পাবে। দেখুন কারবারটা, এখনো সে 4 আনা হাওলাত, এটা তো ব্যাপার না, অথচ তিনি সেই 4 আনার কথা ভুলেন নাই। আমি অলিউল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে একসাথে 200 টাকা দিচ্ছে, এটা আমার মনে নেই। আমি সেই ফ্যামিলির ছেলে, কিন্তু আমি বাবা মার খেদমত করার চেষ্টা করেছি, পারি নাই, আরো অনেক খেদমত করাবো। ওই আমি পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও নবীজির উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবাকে জানিও কাবা, মাকে জানিও মদিনা, যদি তারা বেঁচে থাকে। আমি হারাইছি, আমি বুঝি। যুবক, ও যুবক, বাবা মার কথা শুনবা। ছোট্ট কালে বাবা আমাকে তোমাকে কুলে নিয়েছে, কুলে নেওয়ার পরে বাবা আমায় চন্দ্রিমা রাতে তোমাকে আমাকে কুলে নিছে। তুমি আমি জিগাইলাম, বাবা ওইটা কি? বাবায় কয় চাঁদ। মাকে জিগাইলাম, মা ওইটা কি? মায় বলল চাঁদ। এইভাবে 10 বার 20 বার জিগাইলাম, মায়ের রাগ হয় না।
ওই মা যেদিন বুড়া হলো, মাকে আমি একটু পরীক্ষা করে দেখি। আমি তো ছোট্ট জীবনে অলিউল্লাহ পাগলা কুলে নিয়ে যখন আমি চন্দ্রিমা রাতে বের হয়েছি, আমাকে 20 বার আমারে জিগাইছে মা ওইটা কি। আমি 20 বারই উত্তর দিয়েছি চাঁদ চাঁদ চাঁদ। আজকে আমি বুড়া হয়েছি, দেখি আমার বাবারে 20 বার জিগামো না, আমি কয়েকটা বার জিগাই, দেখি বাবা বিরক্ত হয়ে কিনা। আমারে জিগাইল, আপনারে জিগাইল, বুড়া হয়েছে বাবায় জিগাইল ওইটা কি। আমি বললাম চাঁদ। দ্বিতীয়বার জিগাইল আবার ওইটা কি, কয় চাঁদ। আমি বললাম, আপনি বললেন চাঁদ। 3 বার জিগাইছি, ছেলে রাগ হয়ে গেল, তোমারে কয়বার কমু। আমি 2 বার বলছি চাঁদ, আবারও জিগা ওইটা কি চাঁদ ওইটা। আধা ঘন্টা পরে আবার জিগাই ওইটা কি। ছেলে কয় বের করে দিব, এইরকম ফালতু কথা বারবার কেন কও। বাবায় কয় আমি তোরে বদদুয়া করি না, আমি তোরে বদদুয়া দেই না, তবে আমি একদিন তারিখ দিয়া লেখা রাখছিলাম তুই অমুক সনের অমুক তারিখে আমারে 1 বার নয় 2 বার নয় আমারে 20 বার জিগাইছিলি মা ওইটা কি। আমি রাগ হই নাই, 20 বার আমি প্রশ্নের উত্তর দিছি ওইটা চাঁদ। আজকে মাত্র 3 বার জিগানিতে তুই রাগ হইয়া গেলি। বাবারে, মায়ের কথা বাবির কথা কেমনে বুঝবা বাবা? কবরে যদি শান্তি পেতে চাও, কবরে যদি সুখে থাকতে চাও, বাবা মা যেন কষ্ট না নেয়। আমার এই অবস্থা কোন দিক থেকে বাড়লো তাও বলে দেই। আমার বাচ্চা হইতো না অনেক দিন আমার বাচ্চা হয় না, এটা সুন্নিরা সবাই জানে। হঠাৎ করে মাকে বললাম, বাবা তো চলে গেল 2003 সালে। আমি 5 সালে বললাম, মা বিবাহ হয়েছে অনেক দিন হলো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বৌমাকে নিয়ে আমি হজে যাইতাম। যুবক খেয়াল করো, আমার মা অশিক্ষিত ছিল, আমার মার শিক্ষা ছিল না। আমি কোন মায়ের সন্তান তাও বলি, 85 বছর বয়সে গত বছর মা চলে গেলেন। কোনটা 20 টাকার নোট, কোনটা 10 টাকার নোট আমার মা মরণ পর্যন্ত চিনে নাই। আমি সেই মায়ের সন্তান। ওই মা আমাকে সোজা সাদা সিধা মানুষ, বাবা আমারে নিয়ে চলো। আমি বললাম, আম্মা আমার টাকায় পুরাপুরি নেই, আপনার বৌমার টাকা। মগবাজারের পিসা ফজলের অনেকেই চিনবেন, নাম জানবেন। মগবাজারের পিসা ফজল যতদিন বেঁচে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তো হুজুর ঘোষণা করছে, তুমি যদি যাও তাহলে আমার মেয়েকে নিয়ে যাও, আমি ওর খরচ পুরা না দিল মোটামুটি অনেক খরচ দিব। আমি বললাম, মা আমি আর আপনার বউ এই দুইজনেরই তো প্রায় 4 ওই সময় হজের খরচ একটু কম ছিল, এই দুইজনের তো 3-4 লাখ টাকার দরকার, আপনারে নিলে টাকা পামুকে। আমার মা কি বলছে শুনো, যুবক শোনাও বাবা। আমার মা বলল, বাবা তুমি যে গাড়িটি দিয়ে চলো, সোজা মানুষ তো, তুমি যে গাড়িটি দিয়ে মাহফিলে যাও, এটা বেচলে কি 3 জনের হজ হবে? তোমার নাম জানি কি, বিদেশ যাইতে চাও? তোমার ঘরে বসলাম, যে মেহেদিকে ঘরে বসলাম, বিদেশ যাবে। খবরদার, বাবা মাকে যদি না ভুলো, দেখবা জীবন খালি উন্নত হতে থাকবে। আমি বাবা মার একটাই ছেলে, আমার আর ভাই বেড়াদার নাই। আপনারাই আমার ভাই বেড়াদার, আপনারাই আমার বাবা মা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কি জানো, আমার মা বলতেছে একবার সাদা সিধা কথা, ভাই গাড়িটা বেচলে কি আমাকে 3 জনের হজ হইব? আমি কি, মা তা তো হইব, তাহলে গাড়ি বেচল। আমি বললাম আমার মাকে, বাস্তব ঘটনা, আমার মাকে বললাম, মা আমি গাড়ি বেচতে মক্কা মদিনা থেকে এসে আমি মাহফিলে যাব কেমনে? আমার মা কেমন সাদা সিধা মানুষ, এই আব্বা তোমরা না ওয়াজ করছো? আমি কি ওয়াজ? তোমরা না ওয়াজ করছো বাবা মায়ের দোয়া করলে এইরকম 10, 20, 50 গাড়ির মালিক আল্লাহ বানায় দেয়? আমি কি, হ্যাঁ তা তো ঠিক, তাইলে বেচো। তাই আমি 4,30,000 টাকার গাড়ি
3,70,000 টাকা বিক্রি করলাম আমার মায়ের হজের জন্য। মায়ের যেহেতু বলছে আমি দোয়া করলে আল্লাহ তোমার অনেক দিতে পারে না, আমি অবশ্যই পারে। আমি 3,70,000 গাড়ি বিক্রি করে আমার শ্বশুর দিল 40,000 টাকা মগবাজার বিশ্বাস হুজুর। আর আমার মাহফিলের ওই সময় হাদিয়া এরকম দিত না মানুষ, 3,000 4,000 5,000 টাকা হাদিয়া দিত, উপরে 7-8,000 টাকা হাদিয়া দিত। 1-1.5 লাখ টাকা জোগাইতে সময় লাগে না মোটামুটি, আর সংসার খরচ আছে, সব মিলে দিলে একটা বেড়াতে। যাই হোক, গাড়ি বিক্রি করে মোটামুটি কিছু টাকা 1,300 না 3200 রিয়াল নিয়ে, যেহেতু মায় যাবে ওই সময় 3200 রিয়ালের দাম আছে 2005 সালে। কারণ ওই সময় নাজির শের চাইলা ছিল 16টা 17টা, আর সেটা 56 টাকা দিয়ে খাওয়ান লাগতেছে। সত্যি বলছি, গরুর গোশত আমি নিজে কিনছি ওই 5 সালে 45 টাকা কেজি। হের আগে 2001 সালে আসিল 22 টাকা না 24 টাকা, আর হেয়া 622 টাকা কিনন যায় না। ঠিক কিনা? উন্নতি হয়েছে দেশ, ঠিক কিনা? দেশ পুরাপুরি উন্নতি। তেলের দাম আসিল 60 টাকা, এই তেল এখন 160 টাকা। দেশ উন্নতি হয়েছে, কথা পাই উন্নতি হয়েছে না? সব পাড়া পুতায় ঘষাঘষি, মরিচের জাম শেষ, ঠিক নি? যাই হোক, মাকে নিয়ে গেলাম গাড়ি বিক্রি করে। যুবক শোনো, তোমরা তো অনেকেই আছো বিবাহটা করলে ভিন্ন লেগা পাগল। আবার ওই আমার মাও কয়, মা তোমাদেরকে গালি দেয়নি, তোমাদেরকে মা বলছি, বৌমারা আইলিস মাত্র 3 মাস। 3 মাস পরে এ বেড়া তোর ভবিষ্যৎ নাই। 3 মাসের আমার বৌমা আমার ফুলারে বুদ্ধি দেয়, এ বেড়া তুই 1 লাখ কামাই করো, 17 গোষ্ঠী খায়, তোর কি ভবিষ্যৎ নাই? এই পোলারে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। আমার বাংলাদেশের ঘটনা শুনলে আশ্চর্য হবেন। আমি যখন মালয়েশিয়া ছিলাম, আমার খুলনার মুসল্লি, আমি তো মসজিদ ইমামতি করেছি, আমি মা বাবার কথা বলে অনেক কান্দি। তা আমাকে বললো, হুজুর আপনি কান্দেন, এই বাস্তব ঘটনা আমাদের এলাকার। কি? মা অন্ধ, মা একদিন কয় ইলিশ মাছ খাবো। যুবক খেয়াল করেন, আমার মায়ের কাছে আসতেছি আবার হজের ব্যাপারে, ইলিশ মাছ খাবো, কিন্তু বউরা হইলো পাজি বউ। কথা কন না, এরকম আসে না অনেক জায়গায়? আমাকে শরীয়তপুরের কথা বলতেছি, বহুত পাজি বউ আছে। এই পাজি বউ, হ্যাঁ, 15 রকমের দেশি মুরগি একটা, মনোরকম 3-4 জনে খাইতারে বাপ মানের দাওয়াত দিয়ে বসে। কথা কন না গেলে গা। আর শ্বশুর শাশুড়ি বা এই জামাইয়ের বাড়ির কোনো লোক এলে চেহারার দিকে চাওয়ানেই জানা। এটা আমাকে শরীয়তপুরের কথা বলতেছি, একবারে চাওয়ানেই যায় না চেহারার দিকে। ভাতের পাতিলার মধ্যে তরকারির পাতিলা বাড়ি মারে, গ্যালাসের লাগে জগের বাড়ি মারে, মানে বুঝাইতেছে আমি খুশি না, না কইতে তো পারে না। আছে না এরকম? আমাকে ফরিদপুরের কথা কইতেছি। তো কি জানি কমো, ইলিশ মাছ খাইব, অন্ধ, মা হলো অন্ধ। আমার খুলনার ঘটনা। বললো বাবা ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ বাজারের সেরা ইলিশ মাছ আনছে, আর মা তো অন্ধ। এই বউ করছে কি, বাপের বাড়ির বাপুরে দাওয়াত দিছে, মায়েরও দাওয়াত দিছে। আর এদিকে বাপ মায় যে ইলিশ মাছ শুনলে আপনাদের মায়া লাগবে, বাস মায় যে ইলিশ মাছ খাইছে, ওই ইলিশ মাছের কাঁটা বেড়িত অন্ধ। ইলিশ মাছের কাঁটা এই অন্ধ বেডির প্লেটের মধ্যে দিয়া, এরপরে খানা দানা দিল, বেডি ডাল দিয়া ভাত খাইলো। আসার পরে ছেলে কয়, মা ইলিশ মাছ খাইছো? কয় বাবা আমার তো ইলিশ মাছ দেয় নাই। এখন বেডি বহু কমপ্লেন করছে এই অন্ধ মায়ের বিরুদ্ধে। আজকে তোমার বাস্তব ঘটনা দেখাবো। কয় কি? কয় দেখো তোমার মা কত বড় মিথ্যাবাদী। দেখো সে যে ইলিশ মাছ খাইছে, কাটা কিন্তু তার প্লেটের সাইডে, তাও 2টা, 1টা না 2টা ইলিশ মাছ খাইছে। এই কথা বলার পরে, এই কথা বলার সাথে সাথে ছেলে কয় আসলে তো আমার মা আসলে বাজি মানুষ। ছেলে একটা লাথি মারছে মায়ের বুকে। আমার খুলনার ঘটনা। ওই সময় ফেসবুক ছিল না, নাইলে ফেসবুকে আসতো। এখন তো পাত দিল ফেসবুকে আছে, ঠিক কিনা? হ্যাঁ সত্যি বলছি। ওই সময় তো আর ফেসবুক আসছিল না। তা আমাকে বললো, হুজুর এইটা দেওয়ার পরে কয়েকদিন পরে মা বুকের ব্যথায় মারা গেল। আমার বাংলাদেশের ঘটনা। মারা যাওয়ার পরে
তার গোসল হলো, গোসল হওয়ার পরে ছেলে বলে আমি নামবো, আর একজন নামছে কবরে। আল্লাহর কি হুকুম, যুবক সাবধান হয়ে যাও বাবা, এই ঘটনা শোনার পরে সাবধান হয়ে যাও। ওই যুবক নামছে কবরে, আমার বাংলার খুলনার ঘটনা। নামার পরে যখন উঠবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে যখন ফি সাবিলিল্লাহ বলে উঠবে, ওঠার সময় ছেলের পায়ের তালুটা মায়ের মুখের মধ্যে লেগে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু লাগছে তো লাগছে, এখন ওই যে চুম্বুক, যেমন চুম্বুকের সাথে লোহা লাগে না, ঠিক পাটা মায়ের মুখের সাথে এরকম চুম্বুকের মতো লেগে গেছে। মানুষ টানতেছে কিন্তু মাথা সহ চলে আসে, পাও ছুটাইতে পারে না। শেষ পর্যন্ত বাবা আমার বাংলাদেশের ঘটনা, শেষ পর্যন্ত আলেম ওলামা খবর দেওয়া হলো কি করা যায়, এই অবস্থা হলো কেন? আলেম ওলামারা জিগায়, কারণ হাবিবের সাহাবীর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের ঘটনা ঘটেছিল। ইন্তেকাল মুবারকের পূর্বে সম্ভবত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বেলাল আমার আলকামাকে কালেমার তালকিন দাও, আলকামাকে কালেমার তালকিন দাও। যুবক, কার সাথে বেয়াদবি করছো? বাবা মার সাথে কেমনে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করছো? তুমি কি জানো না সেই কথা কেমনে ভুলে গেলা? কয় কোন কথা? তুমি পায়খানা করেছো, আমি অলিউল্লাহ শিখি পায়খানা করেছি, পায়খানা করে আমার সমস্ত শরীর ভরে গেছে। আমার দাদি আসছে আমারে কুলে নেয় না, আমার শাশি আম্মা আসছে আমাকে কুলে নেয় না। আমি আগে তো এই পানির কল ছিল না, চাপ কল ছিল না, এখন তো পানির কল হয়েছে, চাপ কল হয়েছে, নিচের থেকে পানি উঠানো শুরু হয়েছে। ওই সময় পুকুরের ঘাটেই মানুষ গোসল বেশি করত, মানুষ খালের ভিতরে গোসল করত, মায় থাল বাসন ধুইতে গেছে। ও যুবক, তুমি কেমনে ভুলে গেলা? তোমার মা তোমাকে রেখে গেল, তোমার ঘুম পাচ্ছে না, হঠাৎ করে তোমার পায়খানা হলো, লড়তে লড়তে কাঁদতে কাঁদতে তোমার পুরো শরীর পায়খানা ভরে গেছে। দাদি তোমার মায়েরে খুঁজে, আমার মায়েরে খুঁজে, শাশি আম্মা আমার মায়েরে খুঁজে, কেউ আমারে গুয়ের ডরে কুলে নেয় না। দাদি যায়া বলল, বৌমা আমার নাতি তো পায়খানা করে সমস্ত শরীর ভরায় ফেলছে, আমি কুলে নিতে পারি নাই। মা থাল বাসন ধোয়া রেখে একটা দৌড় মারলো, দৌড় মাইরা আইসা কোথায় গু, কোথায় পেশাব, কোথায় পায়খানা, মা একটা বারো তাকানোর সুযোগ দিল না, সুযোগ নিল না। এই চোখ আমার বাবা যান পায়খানা করছে না পেশাব করছে, তুই দেখতে পারবি না। মায়ে ওই পায়খানা সহ বুকের মধ্যে নিয়ে কান্দে, আমার জাদুমণি না জানি কত কষ্ট পেয়েছে। সেই কথা তুমি কেমনে ভুলে যাও? তুমি ইচ্ছা করে 6 মাস পায়খানা করে দেখো বিছানায়, তোমার বউ চলে যাবে, তোমার বউ বাড়ি চলে যাবে। এই পায়খানা, এই যে আমার শহীদুল্লাহ ভাই কাছে 6 মাসও লাগবো না, 3 মাস পায়খানা করলে বউ কবি আগুন নিয়ে বেড়ার কাছে তাই গেলা। আর মা তুলে কিন্তু 5 বছর পায়খানা করছি, মায় তোমাকে আমাকে ফালায় দেয় নাই, ঠিক নিও? হ্যাঁ, তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, তোরা কই পাবি অমূল্য রতন, তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই ভিজা জায়গায়, ভাই বলছে ভিজা জায়গায় মায়ে শুইয়া, শুকনা জায়গায় তোমায় থুইয়া, মা গো কত কষ্ট করছেন মায়ে, হায় হায় কত মায়ে করছেন লালনার পালো রে নাই দরদি, তোরা কই পাবি মূল্য রতন,
আমার মায়ে নাই ওই মা মুখের সাথে পায়ের তালু লেগে আছে। আমার বাংলাদেশের ঘটনা, আলেম ওলামাদেরকে আনছে, আলেম ওলামারা কয় এইরকম হলো কেন? ঠিক আলকামা রাদিয়াল্লাহু রাসূলের সাহাবী, তারা কিন্তু ইন্তেকাল মোবারকের সময় কালেমা নসিব হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, বেলাল যাও তো। যাওয়ার পরে তারপরও কালেমা নসিব হচ্ছে না, মানে কালিমা পড়তে পারে না। তা আলকামার মাকে বলা হলো, ব্যাপার কি? আলকামার মা বলতেছেন, আমার অন্তরে আমার মনে অনেক কষ্ট এই আলকামার ব্যাপার, আমি তাকে মাফ করব না। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার মাকে নাকি আলকামা অনেক বড় কষ্ট দিয়েছে। আলকামার মা যদি, আলকামার মা বলছে সে তাকে মাফ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, নিজে যায় বলেন, আলকামার মা, এটা আমার নিজের লেখা কিতাব, আমার নিজের লেখা বই, হ্যাঁ, গজলের কিতাব, 257টা গজল আছে এখানে। সব সুর তো আর দিতে পারব না, দুই একটা দিয়া যা মনে, আর ম্যাক্সিমাম গজলের শুরু আজের মধ্যে পাবেন আপনারা। যাই হোক, হাদিয়াটা 250 টাকা, এটা বেচলে ভালো কিছু লাভ হয়। এই লাভের টাকাটা আমার মাদ্রাসার জন্য অক্ফ করা। অক্ফ বুঝলেন কিনা আগে জানে? অক্ফ মানে এটা আমি খাওয়া হারাম হবে, এটা লাভের টাকাটা খেতে পারবো না, আমার মাদ্রাসার কাজে লাগবে। আর এই গজলের বইয়ের অপর পৃষ্ঠায় ছবি আছে, আপনারা দোয়া করবেন। এটা অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে এই বিল্ডিংটা করতে। এটা আমি আলাদা একটা ডিজাইন তৈরি করেছি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা আমাদের সবার বাড়ির চেয়ে সুন্দর হয়। আপনারা একটা ছবি দেখলেও বুঝবেন। আর আল্লাহ যখন নেবে, আগামী মাসের 16-17 বাৎসরিক মাহফিল, ডিসেম্বর, আগামী মাসে তো ডিসেম্বর, 16-17 মাহফিল, আপনাদের সবাই দাওয়াত দিয়ে গেলাম। আলেমদের পকেট থেকে ভাড়ার টাকা যাবে না, ইনশাল্লাহ আমি নিশ্চিত দিলাম সেটা। এটা বুঝে নেবেন আপনি। কারণ একটা আলেম চাঁদপুর থেকে যাবে, কুমিল্লা থেকে যাবে, কিন্তু যদি আইসা যায় নিজের ভাড়াটা দিয়ে আসতে হয়, এটা আমার জন্য একটু কষ্ট। আমার মুর্শিদ কাবলার একটা সুন্নত আছে, ছোট্ট সুন্নত, উনি আলেম বড় হোক আর ছোট হোক, উনি 100 টাকা দিল হাদিয়া দিয়ে দিতেন। তাই আমার যেহেতু ওনার মুরিদ, আমি নিয়মটা চালু রেখেছি। আর আপনাদেরকে ভাড়া দিতে পারতাম না, এটা ক্ষমা চেয়ে নিলাম। আলেমদের ভাড়া দিয়ে আমি এইতে 500 আলেম যদি গত বছরও মনে হয় 100-200 আলেমের আমি হাদিয়া দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই বছরও অনেকে যাবেন ইনশাল্লাহ। আপনাদের ভাড়ার টাকা দিতে পারবো না, তবে 2 দিনে 6 বেলা খাবেন, নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা, আর শুইবেন, খাবেন, ওয়াজ শুনবেন। আমাকে এই খানার জন্য কোনো টাকা বিনিময় দিতে হবে না, এইটা আমি ওয়াদা দিয়ে গেলাম। তবে যদি যান তাহলে আলেম ভাইদেরকে জানাইলে, আলেম ভাইরা যদি আমাকে জানায়, তাহলে আমি চিন্তা করলাম যে মোহাম্মদপুর, বাড্ডা বা এনায়েতপুর এই জায়গার থেকে একটা বাস আসতেছে, কথাটা বুঝেন না আমার? এই বাসের জন্য 60 জন হোক, 50 জন হোক, আপনাদের জন্য 50 জনের খানার ব্যবস্থা করা হলো। এই আবদার করে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম, দেখে আসবেন আমি 24 বছরের হাদিয়ার টাকা দিয়া ঢাকায় কি করতেছি। আমার মনে হয় আমার জন্য একটু হলো মায়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বললাম, এই 5 কোটি টাকার জায়গা ইচ্ছা করলে আমি ধানমন্ডিতে, গুলশানে, উত্তরায় ভালো চমৎকার ঝাঁকানাক একটা বাড়ি করতে পারতাম, কিন্তু আল্লাহ আমারে মন দিছে যে না, নবীর প্রেমের বাড়ি সাজাও। চলো যাই মদিনায়, নবীজির রওয়া যায়, দেখলে নয়ন জোড়ায়, যতই দেখে পাগলেরা ততই দেখতে মনে চায়, যতই দেখে আশেকের ততই দেখতে মনে চায়। চলো যাই, রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আলকামার মা, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি ওরে মাফ করতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই সাহাবীর একটা কাজ করো। কয় কি? লাকড়ি জমাও। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? আরে তোরা জমাও, লাকড়ি জমাও, দিয়াশলাই আনো যাতে তাড়াতাড়ি আগুন লাগে, এই লাকড়ির মধ্যে সেই ব্যবস্থা করো। সাহাবীদের সামনে নবী বললেন, সাহাবীরা কয় কেন আগুন জ্বালাবেন? আলকামাকে আমি পুইরা মাইরা ফালামো।
আলকামার মা একটু আগে বলেছিলেন আমি মাফ করব না, যখনই বলছে আগুনে পুড়ব, আলকামার মা ডেকে বললেন নবী গো, আমার আলকামাকে আগুনে দিবেন না, আমার আলকামাকে আগুনে ফালাইবেন না, আমি আলকামাকে মাফ করে দিলাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু কালেমা পড়ানো লাগে নাই, শুনতেছে। মাফ করার সাথে সাথে মায়ে যখন বলল মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে নিজে নিজেই কালেমা পড়তেছে। আব্বাজান ওরা আবার একটা আবদার করছে ছোট্ট করে, এই আবদার এখন কইলে মনে হয় একটা বেজার লাগবে, এখন কইলে মনে একটা বেজার লাগতে রে। আরো শুনবেন ওইটা, বউ ডেলি ডেলি মার বিরুদ্ধে কয়, তোমার মায় এই, তোমার মায়ে খায়া কয় খাই নাই, তোমার মায়ের দিলে কয় দেই নেই, তোমার মায়ের মা কইলে কয় কই নাই। আসে নাই এরকম? শুধু মার মানে মায়ের আলাদা যাতে স্বামী রাহে, যাতে আলাদা রাহে। হাজিগঞ্জ একটা বাসা ভাড়া করে দিব, অথবা বৃদ্ধাশ্রম দিয়া দিব, যা এখানে বুড়া মাইসের লালন পালন হইব, হেনে দিয়া দাও। অথচ এই মা তোমার আমারে ফালায় নাই। অভাবের সংসার হলেও বস্তিতে গেছে গামায়, বস্তিতে যায়া বস্তিতে তোমারে রাইখা মানুষের বাসায় কাজ কইরা তোমারে খাওয়াইছে, তুমি টুকটুকি একটা রাঙ্গা বউ পাওয়ার পরে তুমি আর এই মায়ের এই কথা মনে রাখো নাই। ঠিক নিও? হ্যাঁ বাবা যান, মায়েরে কইতে কইতে মানে স্বামীরে কইতে 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 একদিন জামাই গেছে একবারে সেত্যা যাওয়ার পরে মায়েরে বান্ধা, হাত বান্ধা পাও বান্ধা জঙ্গলের মধ্যে ফালাইয়া তোরে যাতে তুই যেহেতু আমার বল লগেই করো সেই করস, তোরে যাতে বাঘে খায় সিংহে খায়। ইন দ্য মেন টাইমে আমার আল্লাহর আকাশ এই ছেলের বিরুদ্ধে চলে গেল। আল্লাহর আকাশে এমন মেঘ করছে, এক্ষুনি তুফান আসবে, ঘূর্ণিঝড় হবে, এইরকম একটা অবস্থা। মায় পাও বাধা, হাতও বাধা, হাত উঠাইতে পারে না। তারপরেও মা আল্লাহর দরবারে ডেকে বললেন মাবুদ, হ্যাঁ মাবুদ, তুমি ঝড় যদি দাও, তুফান যদি দাও, আমার কলিজার টুকরা বাসায় না যাওয়া পর্যন্ত তুমি ঝড় দিও না। ও আমারে বুঝে নাই, ও আমারে চিনে নাই, ও মাওলা আমারে বাঘে খায় খাক, সিংহে খায় খাক, আমার আপত্তি নাই। আমার ছেলে আমারে জঙ্গলায় ফালিয়ে গেল, সাথে সাথে তুমি আকাশ একেবারে কালো মেঘ দিয়েছ আল্লাহ। আমি মায় দোয়া করি, আমি মায় তোমার কাছে আবদার করি, আমার কলিজার টুকরা রাস্তায় তুমি আমার দোয়া ফিরাইও না। আমি মায়ের দোয়া তুমি ফিরাইতে পারো না। আমার ছেলেটা কি তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত এই আকাশের ঝড় বৃষ্টি দিও না। শুনবেন এই কথাগুলা? আসলে শুনবেন? ওই খুলনার এই কথাটাও শুনবেন? আলেম ওলামার এসে কি ফতুয়া দিল বলবো? তাইলে মসজিদের লেগে একজনে 5,000 টাকা দেন। ওরা ছেলেরা মেহেদিরা আবার আবদার করে, বাবা দিবে? মাশাআল্লাহ। এ বনেতে বাঘ নাই, এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আমার একটা মহব্বতের ছেলে, হ্যাঁ কাশিমপুর না, এই এলাকায় না। বাবা মা আছেন আব্বা? নাম কি তোমার বাবা? হাসান নি? হায় 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 হাসান বেটা, তুমি কি কাজ করলা? জান্নাতুল আদন, জান্নাতের 7ম তালা। হাসানের কথা বলার কারণে কথাটা মনে হয়েছে।
আমার আল্লাহ জান্নাতীদের যখন বিচার আসার হয়ে জান্নাত কই যাবে এটা বয় জান্নাতীদেরকে বলা হবে এই জিবরাইল ঘোষণা করো আমার জান্নাতের সপ্তম তলে একটা কনফারেন্স রুম আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের জন্য একটা করে সিট দেওয়া আছে প্রত্যেকের নাম লেখা আছে কে কোন সিটে বসবে কারো সিটে কারো বসা লাগবে না ওই জান্নাতুল আদন আমি আল্লাহর একটা কনফারেন্স রুম এখানে একটা কাজ করব আমি এখানে একটা মিটিং হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে গিয়ে দেখতেছেন হ্যাঁ ওই সপ্তম তারা জান্নাতুল আদন যার নাম ওই জান্নাতুল আদন বিশাল কনফারেন্স রুম যেখানে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের জন্য চেয়ার বসানো আছে প্রত্যেকের নামের সাথে আমাকে হুজুরের নামও আছে আমার নামও আছে বাবার নামও আছে শহীদুল্লাহ ভাইয়ের নাম আছে প্রত্যেকের নামের সাথে চেয়ারের সাথে নাম লেখা আছে এরা যায় বসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম নূরের একটা স্টেজ ওই স্টেজের পিছনে এইরকম একটা নূরের ব্যানার ওই ব্যানারের দুই পাশে লেখা এক পাশে লেখা ডাইন পাশে লেখা হাসান বাম পাশে লেখা হুসাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে একজন পীর সাহেব এজিদের প্রশংসা করে নাউজুবিল্লাহ মিন যালিক অথচ রসুলের আওলাদের সম্মান দেখানোর জন্য আল্লাহ একটা কনফারেন্স রুম বানায় রাখছে আল্লাহ আমার বাবা যে হাসান বাবা নাই আমি কালেকশন করব না কিন্তু ওরা একটা আবদার করছিল কমিটির ছেলেরা এই আবদারটাও রাখা লাগে এটা মসজিদের কমিটির আবদারটা রাখা লাগে সেটা হইলো এটা কইতেছে এটা দোয়াটা করে আল্লাহ হাসানের বাবাকে তুমি জান্নাতি বানায় দাও হাসানের মা সহ হাসানকে তুমি হাজী বানায় দিও রব্বুল আলামিন আমার বাবা ব্যবসা করলে সুন্নিয়তের খেদমতের যেহেতু এখন কত বইয়ের তালে ছেলে সুন্নি ওহাবিয়া তখন বইয়া থাকবো না কথা কয় না করা ওহাবিয়া তখন বইয়া কথা কয় না ঠিক বলছি কি না হ্যাঁ ওয়াজ 10টা 10:30 শেষ আমাকে 10 হারালে শোনার পরেও কয় হুজুর এরশাক পর্যন্ত হুজুর আরও করে ঠিক কি না আল্লাহ হাসানের মাকে সহ হাসানের হাজী বানায় দিও ব্যবসা করলে সুন্নিয়তের খেদমতের জন্য বড় শিল্পপতি বানায় দিও আর আমার মাদ্রাসায় এক বস্তা দিতই সিমেন্ট এবার কথা বলা এক বস্তা এখানে 5,000 আমার হলো 500 আব্বাজান ওদের একটা দাবি আছে বাজান আমাদের জন্য সামান্য কিছু নগদ ওদের জন্য এই কথা যদি কই মসজিদের লেগে যায় হ্যাঁ লেগে যায় অনাবর হুজুরে কইছে 500 কইতামই না কিছু করার দিন ওদের জন্য এটা লেহালি মহব্বতে এই ছেলেরা 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন এই শুধু তাফসিরুল কোরআন মাহফিল দিলে এটা আমার কাছে একটু ব্যাখ্যা লাগে এটা যদি এইরকম দেওয়া হয় যে তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন তাফসিরও থাকলো সুন্নি মহাসম্মেলনও থাকলো কারণ আমরা তো সুন্নি ঠিক কিনা এই জাত কোন জাত ও হাবি কইলে কি চেতে গো এটা আমাকে ধার কথা কইতেছে হ্যাঁ আর আমাকে সুন্নি কইলে আমি কালকে বাড্ডাও কইছি বাড্ডা কইনি মানে কোন জায়গায় জানি কইলাম একবারে যদি কই ওহাবি বেড়া আমি ওলিউল্লাহ শিকিরে হাজীগঞ্জে মিছিল করো 1000 বার সুন্নি কই আমার সাতাইবা 1005 টাকা দেবো কত হইব 1005 টাকা কয়টা পায় 5000 1000 বার কইবা আমার সাতাইবা সুন্নি আমি চৌরাস্তার মধ্যে দাঁড়ায় কমু মারহাবা কারণ সুন্নি তারই বলা হয় যে বেড়া রসুলের পক্ষে কথা কয় ঠিক কিনা ওহাবি হারেই কয় যারা নবীর সম্মানের বিপক্ষে কথা কয় ঠিক কিনা এই জন্য ওহাবি কইলে হাগো গায়ে আগুন জ্বলে আর আমাকে সুন্নি কইলে খালি আনন্দ লাগে আল্লাহ এগুলা কেমন কাজ কারবার আমাকে নামের মধ্যে পর্যন্ত সমস্যা আর আমাকে নামের মধ্যে পর্যন্ত আনন্দ ঠিক কিনা আমরা তাই তো সবুজ টুপি যেটাকে হেঁটে দিতে পারে এরা এটা ইমানদারের লক্ষণ মারহাবা কন রওজা শরীফ দেখে জুড়াই আখি বড় রওজা শরীফ দেখে জুড়াই বারে বারে যেতাম হইলে পাখি বলো বারে বারে রওজা মুবারক যতই দেখি রওজা মুবারক ততই
ভালো লাগে যতই দেখি, হায় হায় ততই ভালো লাগে যতই। অলিউল্লাহর নসিব মন্দ দূরে থাকি, আমাদের নসিব মন্দ দূরে থাকি, তাই মদিনার ধুলাবালি অঙ্গে মাখি, আমরা তাই মদিনার ধুলাবালি অঙ্গে মাখি। রওজা শরীফ দেখে জুড়াই আখি, বলো রওজা শরীফ দেখে জুড়াই আখি, বারে বারে যেতাম হইলে। এবার এই গজলটার দাম কত জানো ভাইয়া? এই খুশিতে একজনে কয়ে হলো, 4-5 জনে কয়ে হলো। আমিও বাবা হারিয়েছি, তবে আমার বাবা মা দুজন আমার প্রতি বড় খুশি ছিল, আমার আব্বা আম্মা, যার কারণে নাইট থেকে আল্লাহ আমাকে আজকে এত এই পর্যন্ত এনেছে। বাবাজিরা আমার, খুলনার ছেলেটা পায়ের সাথে মায়ের জবান লেগে গেছে, ছোটে না, নাউজুবিল্লাহ বলেন। যুবক দুনিয়ার মানুষদেরকে ডেকে বললেন, আমাকে টান দাও, মায়ের জবান মুবারক সহ ছেলের পায়ের সাথে বড়ি সহ চলে আসে, নাউজুবিল্লাহ বলেন। এখন যুবক ডেকে বলে, আমাকে মেরে ফেলো, আমি অবশ্যই অন্যায় করেছি। মানুষ আলেমেরা জিজ্ঞাসা করে, এই ছেলের বউ, তোমার জামাই, তোমার হাজবেন্ডটা তোমার শাশুড়ির সাথে কোনো অন্যায় করছেনি? বউটা কাঁদতেছে, কয় কাঁদছো কেন, সত্য কথা বলো। কয় কি সত্য কথা? মাহফিলের জন্য দিয়ে দেব, কারণ ওরা ছোট মানুষ, ওরা খুশি হোক, ওরা ছোট মানুষ। মাহফিলের জন্য পারলে 500 টাকা 1000 টাকা দিয়ে ওদেরকে, বাচ্চা মানুষ। বাবাজি, আলেমরা বলতেছেন কি হয়েছে বলো? হয়েছে আমি মিথ্যা বলে বলে আমার শাশুড়ির বিরুদ্ধে আমার জামাইরে খেপাইতাম। লাস্টের যে ঘটনাটা, এটা হলো আমার শাশুড়ি তো দেখে না চোখে, তা আমি আমার বাপ মারে মাছ খাওয়াইয়া মাছের কাটা আমার শাশুড়ির প্লেটে দিছি, যাতে আমি কথা সত্য প্রমাণ করে দেখাইতে পারি আমার স্বামীকে। স্বামী আসছে, এসে বলে, ইলিশ মাছ খাইছো? আমি বলছি, আমার শাশুড়ি বলছে, না ইলিশ মাছ খাই নাই। আমি বলছি, তোমার মা কত বড় মিথ্যাবাদী, দেখো প্লেটের মধ্যে ইলিশ মাছের কাটা। নাউজুবিল্লাহ পড়ে, প্লেটের মধ্যে ইলিশ মাছের কাটা। কথাটা সহ্য করতে না পেরে স্বামী আমার তার মায়ের বুকের মধ্যে লাথি মেরেছে। এই লাথির উসিলায় মাকে আল্লাহ মৃত্যু দান করেছে। এই অপরাধের কারণে এখন তার পাটা মুখের মধ্যে আল্লাহ হয়তো লাগিয়ে দিয়েছেন। আমার মন বলছে এই অপরাধের কারণে হয়েছে। আলেমরা বলল, এরে যদি মাফ করাইতে হয় তাইলে এরে সত্যি সত্যি মেরে ফেলতে হবে। শেষ পর্যন্ত থানা থেকে আলেমরা সবাই ফতোয়া দিল, যাকে মারলে কোনো সমস্যা হবে না। এই জন্য আলেমরা ফতোয়া দেওয়ার পরে থানার থেকে দারোগা ওসি এসে তাকে গুলি করে মারার পরে পাও ছুটেছে। মাকে জঙ্গলে ফেলে গেল, হাত বাঁধা পা বাঁধা। জঙ্গলে থাকতে আকাশে কালো কালো মেঘ, তাও আবার বেশি কালো মেঘ। মায় ডেকে বলল, মাবুদ, মাবুদ রে, ও মাওলা, তুমি তুফান দিলে দিও, তুমি ঝড় দিলে দিও, কিন্তু আমার কলিজার টুকরাটা বাড়িতে না যাওয়া পর্যন্ত তুমি ঝড় দিও না। ছেলেটা আবার পিছনের দিকে দৌড় মারছে, সুবহানাল্লাহ, পিছনের দিকে আবার দৌড় মারছে। যুবক, যদি এই ধরনের কোনো অন্যায় তোমরা করে থাকো বাবার সাথে, মায়ের সাথে, মাপ নিয়ে যাও।
যদি মাপ চাওয়ার সময় না পাও, মা মারা গেছে, বাবা মারা গেছে, প্রতি শুক্রবার জুমার আগে হোক পরে হোক বাবার কবর মায়ের কবর জিয়ারত কইরো। আস্তে আস্তে এই দোয়ার কারণে আল্লাহ তোমারে মাফ কইরা দিতে পারে। বাজার মা মা ডেকে বলল তুফান দিও, ঝড় দিও, কিন্তু আমার কলিজার টুকরা বাড়িতে না যাওয়া পর্যন্ত ঝড় তুফান দিও না। ছেলেটা আবার ব্যাগে দৌড় মারছে। আগে দৌড় মারছিল সামনের দিকে, এখন দৌড় মারতেছে পিছনের দিকে। পিছনের দিকে আইসা মায়ের পায়ের বাঁধন খুলে, হাতের বাঁধন খুলে মাকে ডেকে বলল, মা তোমাকে আমি কষ্ট দিয়ে জংলায় এনেছি, মা তুমি এখন আমার কাঁধে চড়ো। সুবহানাল্লাহ। আমি তোমাকে কাঁধে করে মাঠে বাড়িতে নিয়ে যাই। এরকম একটা ঘটনা বাবা মনসুর বাবা, ঘটনা কাবা শরীফে আমি তাওয়াফ করতেছি আমার আত্মীয় স্বজন নিয়ে। হঠাৎ করে দেখতেছি দুইজন যুবক একজন মহিলাকে কাঁধে করে নিয়ে তাওয়াফ করে। আমি আমার ভাষা জিজ্ঞাসা করলাম সে কে? দুইটা যুবক ডেকে বলল আমাদের দুইজনের মা। আমি বললাম হুলসেরে তো তোমরা তাওয়াফ করাইতে পারো, এই যে মাত্র 6 বছর বা 7 বছর আগের ঘটনা, হুলসেরে তো তোমরা তাওয়াফ করাইতে পারো, কিন্তু তাকে এইভাবে কেন কাঁধে করে তাওয়াফ করছো? তাওয়াফ করানোর কারণ হলো এই আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, মা জীবনে অনেক কষ্ট করেছে, দুধ খাওয়ার সময় মাকে অনেক কষ্ট দিয়েছি, অভাবের সংসার ছিল, মায়ের দয়ার নাজকে ধনী বানিয়েছে। আমরা দুই ভাই মান্নত করেছি হজের তৌফিক যদি হয় আমরা মাকে কাঁধে করে হজ করাবো। কেউ যদি কোনো বিপদে বড় বাবা মারে ছেলেদের জন্য মাহফিলের জন্য মাশাআল্লাহ এনে না আম্মা জানরা ওয়াজ আসে নাই নে মেহেদি তো যাও যাই আইছে বেলা এইটাই তো অনেক কিছু। মারহাবা কয় না, আরো জোরে কোন। এখানে হইল 3300 আর এখানে হইল 1100। সুবহানাল্লাহ। এই জন্য তো গজল বলা লাগে, মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানি, মুরিদ কাঁদে দূর দেশ ও গো জিলানি, দিও তোমার ভালোবাসার নজর খানি, জিলানি দিও তোমার ভালোবাসার নজর খানি। ভাগ্যের ফেরে অনেক দূরে আমারও বাড়ি। গজলটা কইতাম।